গ্রিসের এথেন্সের রাস্তায় হাজারো মানুষের বিক্ষোভ। 2 বছর আগে মধ্য গ্রিসের তেম্পি অঞ্চলে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় 57 জনের মৃত্যুর ঘটনার বিচার দাবিতে রাজপথে নেমে আসেন হাজার হাজার বাসিন্দা। স্থানীয় সময় শুক্রবার বিক্ষোভকারীদের সঙ্গে সংঘর্ষ বাধে পুলিশের। উত্তাল জনতা বেশ কিছু স্থানে আগুন ধরিয়ে দেয়। পুলিশ কাঁদানে গ্যাস ছুড়লে পাল্টা পেট্রোল বোমা ছোড়ে বিক্ষোভকারীরা। তারা দেশটির পার্লামেন্টের সামনের ব্যারিকেড ভেঙে ভেতরে ঢোকার চেষ্টাও করে। এছাড়া 24 ঘন্টার সাধারণ ধর্মঘট ঘোষণা করা হয়। দুর্ঘটনায় নিহতদের সম্মানে সব পেশার মানুষ এই প্রতিবাদে যোগ দেন। স্থগিত করা হয় অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক বিমানের ফ্লাইট। আমরা লড়াই থামাবো না যতক্ষণ না পর্যন্ত এই অপরাধের জন্য দায়ী সকলের রাজনৈতিক ও অপরাধমূলক দায় নির্ধারিত হয়। আমরা লড়াই চালিয়ে যাব যতক্ষণ না পর্যন্ত তেম্পির মতো নতুন ট্র্যাজেডি ঘটানোর নীতিগুলোর অবসান ঘটে। এদিকে বৃহস্পতিবার আর্জেন্টিনার রাজধানী বুয়েনোস আইরেসে বিক্ষোভ করেছেন দেশটির সরকারি হাসপাতালের কর্মীরা। দাবি বেতন বৃদ্ধি ও ছাঁটাই বন্ধ করা। দেশটির প্রেসিডেন্টের নির্দেশে কর্মী ছাঁটাই ও বাজেট সংকোচনের বিরুদ্ধে জোর প্রতিবাদ জানান তারা। ছাঁটাই চলছে, হাসপাতালগুলোতে বাজেট কমছে, আমাদের বেতন ন্যূনতম জীবনযাত্রার ব্যয়ের চেয়েও কম। একই দিন ইউরোপীয় ইউনিয়নের সদস্য না এমন দেশ থেকে পণ্য আমদানির প্রতিবাদে বিক্ষোভ করেন চেক প্রজাতন্ত্র ও স্লোভাকিয়ার কৃষকরা। ইইউ এর বাণিজ্য নীতির বিরুদ্ধেও ক্ষোভ জানান তারা। বাণিজ্য নীতি পরিবর্তন করে ইউক্রেন ও দক্ষিণ আমেরিকা থেকে সস্তায় পণ্য আমদানি বন্ধ করতে হবে বলেও দাবি করেন আন্দোলনরত জনতা। কাকলি আখতার, সময় সংবাদ।